পয়গম্বর বলতেছে, ইসমাঈল, আমি তোমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করব। ইসমাঈল আলাইহিস সালাম বলে, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। পয়গম্বর ইসমাঈল শুয়ে পড়লেন আর বাবাকে বললেন, বাবা আপনি আমার 2 হাত বাঁধেন, 2 পা বাঁধেন, কারণ আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন ওই সময়ে যদি আমি আমার হাত পা নাড়াচাড়া করি আপনার গায়ে লাগলে আমার বেয়াদবি হয়ে যাবে। আল্লাহু আকবার। 80 বছরের একজন বৃদ্ধ মানুষকে আল্লাহ তাআলা একজন সন্তান দিলেন। আল্লাহু আকবার। সেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। না, জাতির পিতায় মক্কায় থাকতেন না, তিনি ছিলেন সিরিয়ায়। দেখেন কেমন পরীক্ষা। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান আর স্ত্রীকে সিরিয়া থেকে মক্কায় নিয়ে এক জঙ্গলের মধ্যে রেখে আসো। কিসের মধ্যে? জঙ্গলের মধ্যে। বর্তমানে আমরা যে বাইতুল্লাহ তওয়াফ করি, বাইতুল্লাহর পাশে আমরা সাফা মারওয়ায় যাই না, সাফা মারওয়ায় সাই করি। ওই সাফা মারওয়াটা তো এখন দৃষ্টিনন্দন, এসি লাগানো, দামি দামি পাথর লাগানো, কিন্তু 1450 বছর আগে সাফা মারওয়ার এই জায়গাটা ছিল একটা গভীর জঙ্গল। এখানে বাঘ ছিল, বড় বড় হিংস্র প্রাণী ছিল 2 পাহাড়ের মাঝে। চিন্তা করছেন? আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম যাও যাও, তুমি তোমার সন্তানকে, মাসুম সন্তানকে, মাসুম বাচ্চাকে আর তোমার স্ত্রী হাজেরাকে ওই জঙ্গলের মধ্যে 2 পাহাড়ের মাঝে রেখে আসো। কেমন কঠিন পরীক্ষা। আমরা হইলে আল্লাহ তাআলাকে প্রশ্ন করতাম, আল্লাহ কেন রাইখা আসবো? জাতির পিতা, যে কেউ জাতির পিতা হতে পারে না, জাতির পিতা হতে হলে ঈমানের পরীক্ষা দিতে হয়। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে কোনো প্রশ্ন করে নাই। সিরিয়া থেকে হযরত হাজেরা আলাইহিস সালামকে নিয়ে, ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে জাতির পিতা মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। এবার 2 পাহাড়ের মাঝে জঙ্গলের মধ্যে পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে আর হাজেরা আলাইহিস সালামকে 2 জনকে জঙ্গলের মধ্যে রেখে দিয়া বলতেছে, হাজেরা এই জঙ্গলের মধ্যে তুমি তোমার সন্তানকে নিয়ে থাকো, আমি সিরিয়ায় চলে গেলাম। চিন্তা করছেন? কথাটা যত সহজ কিন্তু বিষয়টা তত কঠিন, ঠিক কিনা বলেন? একটা মাসুম বাচ্চাকে নিয়ে হাজেরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে রাইখা বলে, তোমরা থাকো, আমি সিরিয়ায় চলে গেলাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কলিজা টুকরা ছোট সন্তানকে যখন রাইখা জঙ্গলের মধ্যে চলে যায়, তার কলিজা ফেটে যায়, চোখ দিয়া অশ্রু ঝরে, কিন্তু কোনো কথা বলতে পারে না। নির্দেশ কার? জোরে বলুন, নির্দেশ কার? আল্লাহ তাআলার নির্দেশের সামনে কিভাবে জাতির পিতা মাথা নত করেছেন। আর বর্তমানে জাতির পিতার সন্তানরা ঠিক মতো নামাজই পড়ে না, সুদের ব্যবসা করে। আগেই তো বলেছি, জাতির পিতা যেমন সন্তানও তেমন, আর যেমন জাতির পিতা তেমন তার সন্তান। আল্লাহু আকবার। হাজেরা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ও প্রাণের স্বামী, সিরিয়া থেকে মক্কায় নিয়ে আসলেন, 2 পাহাড়ের মাঝখানে গভীর জঙ্গলের মধ্যে আমাকে, আমার সন্তানকে রেখে আপনি সিরিয়ায় চলে যাচ্ছেন, একবারও কি আমাদের কথা চিন্তা করলেন না? আমাদের কি উপায় হবে? কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে আঙ্গুল তুলে বললেন, নির্দেশ কার? জোরে বলুন, নির্দেশ কার? আল্লাহ তাআলার নির্দেশ। যখন তিনি আসমানের দিকে আঙ্গুল তুললেন, হাজেরা আলাইহিস সালাম দ্বিতীয়বার কোনো প্রশ্ন করেন নাই। এ মুসলমান,
ও যুবকেরা, আল্লাহ তাআলার বিধানের সামনে, আল্লাহ তাআলার হুকুমের সামনে কিভাবে মাথা নত করেছেন। এবার শিশু মাসুম বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে রেখে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ায় চলে আসলেন। আল্লাহু আকবার। এবার কলিজার টুকরা মাসুম সন্তানকে নিয়ে দুই পাহাড়ের মাঝখানে জঙ্গলের মধ্যে একজন মহিলা, খাবে কি? খাবার নাই, পানিও নাই। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধার যন্ত্রণায়, পানির পিপাসায় কাতর হয়ে যাচ্ছে। এই দৃশ্য কোনো মা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? এবার শিশু মাসুম বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে রেখে হাজেরা আলাইহিস সালাম খাবারের সন্ধানে বের হয়ে গেলেন। পানির সন্ধানে বের হয়ে গেলেন। একবার হাজেরা আলাইহিস সালাম এই পাহাড়ে যায়, আর একবার ওই পাহাড়ে যায়, একবার এই পাহাড়ে যায়, আর একবার ওই পাহাড়ে যায়। হাজেরা আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় বলে, মালিক, কি ইমানের পরীক্ষায় আমাকে ফেললা? ও মালিক, কিভাবে আমি এই পরীক্ষায় পাশ করব? হাজেরা আলাইহিস সালাম পাগলের মতো দিক বিদিক ছুটতেছে সন্তানের খাবারের জন্য, পানির জন্য। এই যে পাগলের মতো হাজেরা আলাইহিস সালাম ছুটতেছে, এই দৃশ্য আসমানের মালিক, জমিনের মালিক দেখতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখ দেখ, আমার বান্দি হাজেরাকে আমি পরীক্ষা করতেছি, কিভাবে পরীক্ষায় পাশ করতেছে। দ্বিতীয়বার স্বামীকে প্রশ্ন করে নাই, কেন রেখে গেলা? কিভাবে আমরা থাকবো, কিভাবে আমরা বাঁচবো? আমার হুকুমের সামনে কিভাবে আমার হাজেরা মাথা নত করেছে। আল্লাহু আকবার। হাজেরা আলাইহিস সালাম সন্তানকে রেখে যখন পানির জন্য ছুটাছুটি করে, এইদিকে ভয়, এই জঙ্গলের মধ্যে বড় বড় বাঘ আছে, হিংস্র প্রাণী আছে, নাকি আমার সন্তানকে খেয়ে ফেলে। একবার ওই পাহাড়ের কাছে যায়, আবার দৌড়ায়া সন্তানের কাছে আসে। এইভাবে করতে করতে আল্লাহ তাআলা দেখতেছেন তার বান্দি তার সন্তুষ্টি অর্জন করার জন্য কত চেষ্টা করতেছে। দেখেন আল্লাহ তাআলার কি কুদরত, কি নিদর্শন। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম কান্না করতেছে, আর তার ডান পা দিয়া মাটির ভিতরে আঘাত করতেছে। একটা, দুইটা, তিনটা আঘাত করতে করতে তার পায়ের কাছ থেকে পানির ঝর্ণা বের হয়ে গেছে। পানির ঝর্ণা বের হয়ে গেছে। সেই পানি হলো জমজমের পানি, মাউজ জামজাম। জমজমের পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি, পৃথিবীর সুপ্রিয় পানি। জমজমের পানির মতো এত পিওর, এত খাঁটি, এত ভিটামিন যুক্ত পুষ্টিকর পানি পৃথিবীতে আর, পৃথিবীর যত দামি ব্র্যান্ডের পানি আপনি রাখেন, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর গেলে পানির ভিতরে একটা আবরণ পড়ে যায়, কালচে ভাব চলে আসে। আমি হজ থেকে একটা জমজমের পানির ছোট একটা বোতল আমি আমার বাসায় মেড সেলফে রেখে দিয়েছি। আজকে 3 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত পানির কোনো রং পরিবর্তন। কিয়ামত পর্যন্ত হবে, এটা আল্লাহ তাআলার কুদরতের পানি। কিয়ামত পর্যন্ত পানি বের হবে। প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন জমজমের পানি কূপ থেকে বের হচ্ছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, আজ পর্যন্ত তারা জমজমের কূপের কতটুক পর্যন্ত এটা গভীর, আজ পর্যন্ত তারা রিসার্চ করে বের করতে পারবে কিভাবে? কিভাবে পারবে? পারবে না। কারণ তাল গাছের 2.5 হাত জায়গা হলো পিছলা। কয় হাত? তাল গাছের 2.5 হাত জায়গা পিছলা। তো পৃথিবীর যতই বিজ্ঞানী বলেন, ওরা 2.5 হাতের বেশি যাইতে পারে না, যেতে পারে না। ওরা এত কিছু আবিষ্কার করে, এত কিছুর আবিষ্কারক, জন্মদাতা, আজ পর্যন্ত ওরা কি প্রথম আসমানের ধারে কাছে যেতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে না। ক্ষমতা কার? জোরে বলুন, ক্ষমতা কার? আল্লাহ তাআলার কুদরতে পায়ের নিচ থেকে পানি বের হচ্ছেন, জমজমের পানি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি জমজমের পানি
আল্লাহ তাআলাকে খালেস নিয়তে রব মেনে ইখলাসের সাথে নিয়ত করে যদি জমজমের পানি পান করে, আল্লাহ তাআলা তার সমস্ত রোগ দূর করে দেয়। জমজমের পানির ভিতরে এমন বরকত আছে, আপনি চাইলে শুধু জমজমের পানি আর খেজুর খায়া সারাদিন কাটাতে পারবেন। আপনার তৃষ্ণা লাগবে না, ক্ষুধার ভাব আসবে না, ক্লান্তি আসবে না। কারণ এই পানি দুনিয়ার কোনো সাধারণ পানি নয়, এই পানি হলো আল্লাহ তাআলার বরকতের পানি। ঠিক কিনা বলেন? পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের পায়ের বরকত থেকে জমজমের কূপ, সেখান থেকে পানির ফোয়ারা বের হয়েছে। এই পানি কিয়ামত পর্যন্ত পান করলেও এই পানি শেষ হবে না। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম, শুধু তোমার সন্তান ইসমাইলের বরকতে আমি জমজমের পানি দেই নাই। এ ইব্রাহিম, আমি তোমার সন্তান ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে সারা পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিতে চাই, সারা পৃথিবীর মানুষদেরকে জানায় দিতে চাই আল্লাহ তাআলার গোলামি কিভাবে করতে হয়, কিভাবে করতে হয়। এবার একটা ফুটফুটে সুন্দর বালক যখন বাবার সাথে হাটে যায়, বাজারে যায়, বাবার সাথে কাজ কর্মে বাবাকে হেল্প করে, বাবাকে সহযোগিতা করে, এমন একটা সময় আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখালেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করে দাও আল্লাহ তাআলার রাস্তায়। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যত সম্পদ ছিল সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিছে। আল্লাহ তাআলা বলেন, না 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 ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবে, এই দুনিয়াতে আমার কাছে যত সম্পদ ছিল সব সম্পদগুলো আমি আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করে দিয়েছি, দান করে দিয়েছি। এখন তো একমাত্র আমার সন্তান ছাড়া আমার কাছে আর কোনো আদরের বস্তু নাই, সন্তানই আমার সম্বল। পয়গম্বর বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা তার সন্তানকে কোরবানি করার জন্য বলছেন। যারা হজে গিয়েছেন, যেখানে পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামকে জবে করার জন্য নিয়ে গেছে একটা পাহাড়ের কাছে, যখন হাজী সাহেবরা মিনা থেকে যখন কঙ্কর মারার জন্য, শয়তানকে কঙ্কর মারার জন্য আসে, ওই জায়গাটা এখনো আছে, ছোট একটা মিনারের মতো। গভীর নির্জন জঙ্গল, গভীর নির্জন জঙ্গল, আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই। বাইতুল্লাহ থেকে, মক্কা থেকে, কাবা থেকে 10 কিলোমিটার দূরে একটা গভীর জঙ্গলে সন্তানকে নিয়ে আসছে বাবা। কত বড় ইমানের পরীক্ষা! এবার সন্তানকে নিয়ে এসে বাবা বলতেছে, সন্তান, আমি রাত্রেবেলা স্বপ্ন দেখেছি, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমাকে আমি জবাই করব, কোরবানি করব। আল্লাহু আকবার। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر পয়গম্বর বলতেছে, ইসমাঈল, আমি তোমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করব। ইসমাঈল আলাইহিস সালাম বলে, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। পয়গম্বর ইসমাঈল শুয়ে পড়লেন আর বাবাকে বললেন, বাবা আপনি আমার 2 হাত বাঁধেন, 2 পা বাঁধেন, কারণ আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন ওই সময়ে যদি আমি আমার হাত পা নাড়াচাড়া করি আপনার গায়ে লাগলে আমার বেয়াদবি হয়ে যাবে। আল্লাহু আকবার! কত বড় ঈমানের পরীক্ষা, কত বড় ঈমানের পরীক্ষা! সেইখানে যদি আল্লাহ তাআলা নির্দেশ দিত চূড়ান্ত পর্যায়ে যে জবাই করো, আসলে জবাই করার উদ্দেশ্য ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের পাওয়ার পরীক্ষা করার উদ্দেশ্য ছিল।
যে আল্লাহ তাআলাকে কতটুকুন ভালোবাসে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ তাআলা এমন রব, যে রব কিনা তাদের মাথার উপরে খুঁটিবিহীন 7টা আসমানকে ঝুলিয়ে রেখেছেন, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন বিজ্ঞানী আজও পর্যন্ত বলতে পারবে না আটলান্টিক মহাসাগরের উপর থেকে আসমানের কোনো একটা জায়গা ভেঙে পড়েছে, বলতে পারবে? কিংবা বঙ্গোপসাগরের কোনো এক জায়গা দিয়ে আসমান থেকে একটু প্লাস্টার খসে পড়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, কিয়ামত পর্যন্ত আমার 7টা আসমান অক্ষত থাকবে, এটা হলো আমার রবের ক্ষমতা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, এই আসমানের নিচে তোমরা বসবাস করতেছো। তোমরা ভেবো না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি, না না না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পিছনে আমার উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি উদ্দেশ্য? আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? কার গোলামি? আল্লাহ তাআলা বলেন আমার গোলামি করার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। শুধু আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে গোলামি করার জন্যই পাঠাই নাই, আমি রব মাঝে মাঝে তোমাদেরকে কিছু পরীক্ষা করব। পরীক্ষা করে আমি দেখব তোমাদের ঈমানের শক্তি কতটুকু আছে। আল্লাহ তাআলা বলেন সেই ঈমানের পরীক্ষাগুলো হবে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ মাঝে মাঝে মুমিনদেরকে ক্ষুধা দিয়া তাদেরকে আমি পরীক্ষা করব। কি দিয়া? দারিদ্রতা দিয়া, অভাব দিয়া আমি আল্লাহ মাঝে মাঝে মুমিনদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ মাঝে মাঝে তাদেরকে অভাবের মধ্যে ফেলে দিব। কিসের মধ্যে? দেখবো তারা অভাবের মধ্যে পড়ার পরে তারা ব্র্যাক ব্যাংক থেকে, কৃষি ব্যাংক থেকে, আশা ব্যাংক থেকে, গ্রামীণ ব্যাংক থেকে তারা সুদের পয়সা আনে কিনা? কিসের পয়সা? এখন তো বাংলাদেশে রমরমা সুদের ব্যবসা চলতেছে, ঠিক কিনা বলেন? প্রতিটা ঘরে ঘরে সুদ, প্রতিটা ঘরে ঘরে সুদ, প্রতিটা ঘরে ঘরে সুদের কারবারি। একটু অভাবে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে কয় তাড়াতাড়ি সুদ নিয়ে আসো, সুদে টাকা নিয়ে আসো। আপনাদের এলাকায় আছে কি আছে না? সুদখোর আছে? হ্যাঁ, সুদখোর, নাউজুবিল্লাহ বলেন। সুদের সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে বাইতুল্লাহর সামনে জিনা করা, বলেন নাউজুবিল্লাহ। সুদখোরের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুদখোর যতই নামাজ পড়ুক না কেন তার নামাজ কবুল হবে না। সুদখোর যতই মসজিদ বানাক না কেন মসজিদ বানায় কোনো লাভ নাই। সুদের টাকা দিয়া হজ করলে তার হজ কবুল হবে না। সুদের টাকা দিয়া কোরবানি দিলেও তার কোরবানি কবুল হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ শুধু তাদেরকে অভাব দিয়েই পরীক্ষা করব না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তাদের ক্ষেতের ফসলগুলো নষ্ট করে দিব। শুধু ক্ষেতের ফসল না, আমি আল্লাহ তাদের সন্তানকে দুনিয়ার জমিন থেকে নিয়ে নিব। দুনিয়াতে এমন আছে কি আছে না? এক বাবার এক পুত না, বাচ্চাটা কেবল 4-5 বছর বয়স হয়েছে, বাবার সাথে মায়ের সাথে একটা গভীর সম্পর্ক, সেই সময় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। এমন পরীক্ষা আল্লাহ করেন কি করেন না? যখন এমন পরীক্ষার মধ্যে
দুর্বল ইমানের মুসলমানরা পতিত হয়, তখন তারা আল্লাহ তাআলাকে দোষারোপ করে, নাউজুবিল্লাহ। বলে, আল্লাহ তুমি কি আমাকেই দেখলা? আমার কলিজার টুকরাটা তুমি নিয়ে গেলা, তোমার কি মায়া লাগলো না? অথচ মুসলমান জানো না তুমি আর তোমার সন্তানকে কতটুকু ভালোবাসো। তোমার চেয়ে তোমার রব তোমার সন্তানকে আরো মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব, পরীক্ষার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পতিত করব, কারণ আমি আল্লাহ দেখব তোমাদের ঈমানের পাওয়ার কতটুকু আছে। ঠিক কিনা বলেন? আমাদের জাতির পিতা নাম কি? জোরে বলেন। মুসলমানের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া দ্বিতীয় কেউ মুসলমানের জাতির পিতা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া কেউ মুসলমানের জাতির পিতা হতে পারে না, শয়তানের পিতা হতে পারে। ঠিক কিনা বলেন? যে কাউকে জাতির পিতা বানায় দেয়। জাতির পিতা হওয়া কি এত সোজা নাকি? হ্যাঁ, জাতির পিতা হওয়া কি এত সোজা নাকি? জনগণের ঘাড়ের উপরে জোর করে জাতির পিতাকে চাপিয়ে দেওয়া যায়, আসলে জাতির পিতার জুতার ধুলি কমান সমানও তার যোগ্যতা হয় না। ঠিক কিনা বলে? আমরা সেই জাতির পিতার সন্তান। আমাদের পিতা, আমাদের আব্বা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কেমন ছিলেন আমাদের জাতির পিতা? কেমন ছিলেন? বর্তমানে আমাদের পিতাদেরকে তো ক্ষমতার লোভ দেখাইলে গণেশ উল্টে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের জাতির পিতা কেমন জাতির পিতা ছিলেন? নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে জাতির পিতাকে নিক্ষেপ করছে না? জাতির পিতা কি বলেছিলেন? আমাদের পিতা, আমাদের আব্বা কি বলেছিলেন? এ নমরুদ, আমার রব যদি না চায় তুই আমার একটা পশমও পড়তে পারবি না। ঠিক কিনা বলেন? কেমন ছিলেন আমাদের জাতির পিতা, যিনি অগ্নিকুণ্ডের মধ্যে থেকেও নমরুদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন। সেই জাতির পিতার সন্তান হলাম আমরা। হ্যাঁ, আর যে কাউকে আমরা জাতির পিতা বানাই, তো জাতির পিতাও যেমন জাতির সন্তানগুলোও এমন। হ্যাঁ, যেমন পিতা তেমনই তো সন্তান। কারণ আম গাছ থেকে কখনো কাঁঠাল হয় না। গাছ যেমন হয়, যারা জাতির পিতার সন্তান হয় তারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। যারা জাতির পিতার সন্তান হয় তারা হক কথা বলতে দ্বিধা করে না। যারা জাতির পিতার সন্তান হয় তারা কোরআনের কথা বলতে যে কারো রক্তচক্ষুকে ভয় করে না। ঠিক কিনা বলে? আর বর্তমানে জাতির পিতার সন্তানরা সব হলো সুদখোর আর ঘুষখোর। হ্যাঁ, টেন্ডারবাজ, জমি দখলকারী, চাঁদাবাজ। কিন্তু জাতির পিতার সন্তানরা কি এই সমস্ত অন্যায় কাজ করতে পারে? কেমন ছিলেন জাতির পিতা? কেমন ছিলেন বাবা? যেমন বাবা তেমন তার সন্তান না? জাতির পিতার সন্তান হয় না, জাতির পিতার সন্তান হয় না। আব্বাজানের বয়স, পিতার বয়স 80 বছর হয়ে গেছে, একটা সন্তানের জন্য বাবা পাগল পাড়া হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব আমাকে একটি সন্তান দেন। 80 বছরের একজন বৃদ্ধ মানুষকে আল্লাহ তাআলা একজন সন্তান দিলেন। আল্লাহু আকবার। সেই সন্তানের নাম হলো ইসমাইল আলাইহিস সালাম না? জাতির পিতায় মক্কায় থাকতেন না, তিনি ছিলেন সিরিয়ায়। দেখেন কেমন পরীক্ষা। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান আর স্ত্রীকে সিরিয়া থেকে মক্কায় নিয়ে এক জঙ্গলের মধ্যে রেখে আসো। কিসের মধ্যে? জঙ্গলের মধ্যে। বর্তমানে আমরা যে বাইতুল্লাহ তওয়াফ করি, বাইতুল্লাহর পাশে আমরা সাফা মারওয়ায় যাই না?
সাফা মারওয়ায় সাই করি, ওই সাফা মারওয়াটা তো এখন দৃষ্টিনন্দন, এসি লাগানো, দামি দামি পাথর লাগানো, কিন্তু 1450 বছর আগে সাফা মারওয়ার এই জায়গাটা ছিল একটা গভীর জঙ্গল। এখানে বাঘ ছিল, বড় বড় হিংস্র প্রাণী ছিল, দুই পাহাড়ের মাঝে। চিন্তা করছেন? আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম যাও যাও, তুমি তোমার সন্তানকে, মাসুম সন্তানকে, মাসুম বাচ্চাকে আর তোমার স্ত্রী হাজেরাকে ওই জঙ্গলের মধ্যে দুই পাহাড়ের মাঝে রেখে আসো। কেমন কঠিন পরীক্ষা! আমরা হইলে আল্লাহ তাআলাকে প্রশ্ন করতাম, আল্লাহ কেন রাইখা আসবো? জাতির পিতা, যে কেউ জাতির পিতা হতে পারে না, জাতির পিতা হতে হলে ঈমানের পরীক্ষা দিতে হয়। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে কোনো প্রশ্ন করে নাই। সিরিয়া থেকে হযরত হাজেরা আলাইহিস সালামকে নিয়ে, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে জাতির পিতা মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। এবারে দুই পাহাড়ের মাঝে জঙ্গলের মধ্যে পুত্র ইসমাইল আলাইহিস সালামকে আর হাজেরা আলাইহিস সালামকে দুইজনকে জঙ্গলের মধ্যে রেখে দিয়া বলতেছে, হাজেরা এই জঙ্গলের মধ্যে তুমি তোমার সন্তানকে নিয়ে থাকো, আমি সিরিয়ায় চলে গেলাম। চিন্তা করছেন? কথাটা যত সহজ, কিন্তু বিষয়টা তত কঠিন, ঠিক কিনা বলেন? একটা মাসুম বাচ্চাকে নিয়ে হাজেরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে রাইখা বলে, তোমরা থাকো, আমি সিরিয়ায় চলে গেলাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কলিজা টুকরা ছোট সন্তানকে যখন রাইখা জঙ্গলের মধ্যে চলে যায়, তার কলিজা ফেটে যায়, চোখ দিয়া অশ্রু ঝরে, কিন্তু কোনো কথা বলতে পারে না। নির্দেশ কার? জোরে বলুন, নির্দেশ কার? আল্লাহ তাআলার নির্দেশের সামনে কিভাবে জাতির পিতা মাথা নত করেছেন। আর বর্তমানে জাতির পিতার সন্তানরা ঠিক মতো নামাজই পড়ে না, সুদের ব্যবসা করে। আগেই তো বলেছি, জাতির পিতা যেমন সন্তানও তেমন, আর যেমন জাতির পিতা তেমন তার সন্তান। আল্লাহু আকবার। হাজেরা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ও প্রাণের স্বামী, সিরিয়া থেকে মক্কায় নিয়ে আসলেন, দুই পাহাড়ের মাঝখানে গভীর জঙ্গলের মধ্যে আমাকে, আমার সন্তানকে রেখে আপনি সিরিয়ায় চলে যাচ্ছেন। একবারও কি আমাদের কথা চিন্তা করলেন না? আমাদের কি উপায় হবে? কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে আঙ্গুল তুলে বললেন, নির্দেশ কার? জোরে বলুন, নির্দেশ কার? আল্লাহ তাআলার নির্দেশ। যখন তিনি আসমানের দিকে আঙ্গুল তুললেন, হাজেরা আলাইহিস সালাম দ্বিতীয়বার কোনো প্রশ্ন করেন নাই। এ মুসলমান, ও যুবকেরা, আল্লাহ তাআলার বিধানের সামনে, আল্লাহ তাআলার হুকুমের সামনে কিভাবে মাথা নত করেছেন। আজকে আমরা সেই পয়গম্বর, জাতির পিতার সন্তান, আজকে আমরা ঠিক মতো নামাজ পড়ি না, আল্লাহর কোরআন পড়ি না, আল্লাহর দিন মানি না। না, আল্লাহর দিন মানি না। মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, কোরআন তেলাওয়াত করার জন্য মুসলমান খুঁজে পাওয়া যায় না। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহ তোমাদেরকে যেই কোরআন দিয়েছি, এই কোরআন অনুযায়ী যদি তোমাদের জীবনকে পরিচালনা করো, তোমাদের রাষ্ট্রকে পরিচালনা করো, তোমাদের সমাজকে পরিচালনা করো, আমি আল্লাহ আসমান থেকে, জমিন থেকে তোমাদের জন্য বরকত বের করে দিব। কিন্তু আমরা কোরআন অনুযায়ী চলবো তো দূরের কথা, বর্তমানে আমরা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। নবী, আপনি দুনিয়ার মুনাফিকদেরকে বলেন, নাফরমানদেরকে বলে দেন, তারা কিভাবে আমার একাত্মবাদকে অস্বীকার করে, আমি রব এটা কিভাবে তারা অস্বীকার করে।
আমি আল্লাহ তাদের মাথার উপরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা নয়, আমি আল্লাহ 7টা আসমান বানাইছি, তাও খুঁটিবিহীন। কি বিহীন? কোন খুঁটি আছে? খুঁটি নাই। একবার আমি মিশর থেকে বাংলাদেশে আসছিলাম, দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সে উঠলাম। ওঠার পরে দেখি বিমানের অনেকগুলো সিট খালি। তো চিন্তা করলাম, যেহেতু 3-4টা সিট খালি আছে, বসে থেকে লাভ কি, তার চেয়ে লম্বা হয়ে শুয়ে পড়ি। তো বিমানের সিটে লম্বা হয়ে শুয়ে পড়লাম। এক ঘুম দিলাম। এক ঘুম দেওয়ার পরে আমার কাছে মনে হলো বিমানটা বরিশালের লঞ্চের মতো স্মুথলি চলতেছে, কোনো ঝাঁকি নাই, কোনো আওয়াজ নাই। লঞ্চ যেভাবে চলে শান্ত নদীর মধ্যে, ঠিক এভাবে বিমানটা চলতেছে। তো আমি বিমানের জানালা দিয়ে তাকালাম, সূর্যের আলো দেখতে পেলাম। কোরআনুল কারীমের এই আয়াতের কথা মনে পড়ে গেল যে আমার রব তো বলেছেন, নবী অবিশ্বাসীদেরকে বলে দেন তারা কিভাবে আমার রবকে অস্বীকার করে, আমার একাত্মবাদকে অস্বীকার করে। আমি তো সেই রব, যে রব কিনা তাদের মাথার উপরে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না, খুঁটিবিহীন আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। কয়টা? 7টা। কোরআনুল কারীমের আয়াতের কথা চিন্তা করতে গিয়ে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। যেই রব খুঁটিবিহীন 7টা আসমান বানাইতে পারে, ওই রব না কত বড়, ওই রবের ক্ষমতা না কত বড়, ঠিক কিনা বলেন? বিশাল এই সাম্রাজ্যের মালিক মহান রব্বুল আলামিন। তো আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলা এই আসমানগুলো যদি খুঁটি দিয়া বানাইতো। কি দিয়া? এই যে প্যান্ডেলের নিচে আপনারা বসছেন, কতগুলো বাঁশ দিয়ে খুঁটি বানানো হয়েছে, হ্যাঁ, কতগুলো বাঁশ দিয়ে খুঁটি বানানো হয়েছে। এই খুঁটিগুলো যদি না থাকতো, এই প্যান্ডেলটা এখানে টানানো সম্ভব হতো না। তো চিন্তা করলাম, যদি আল্লাহ তাআলা খুঁটিবিহীন 7টা আসমান বানিয়েছেন, তো আমার মনে পড়ে গেল যে আমাদের পদ্মা সেতুর কথা। যখন পদ্মা সেতুর কাজ হচ্ছিল, পিলারগুলো যখন বানাচ্ছিল, তখন মাঝে মাঝে ফেরি যে পদ্মা সেতুর পিলারের মধ্যে ধাক্কা লাগতো, ঠিক না? এই কারণে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে, অথবা অন্য দিক দিয়ে ফেরির রাস্তাটাকে ডাইভার্ট করা হয়েছিল। তো আমি মনে মনে চিন্তা করলাম, আমার রব যদি আসমানের মধ্যে খুঁটি দিত, খাম্বা দিত, পিলার দিত, তাহলে এই আসমানের নিচ দিয়ে পৃথিবীর কোনো বিমান চলাচল করতে পারতো না। পারতো? কারণ এক একটা বিমান যে আসমানের পিলারের সাথে ধাক্কা লেগে বিমান ক্রাশ করত, বিমান অ্যাক্সিডেন্ট করত, ঠিক কিনা বলেন? বাস, প্রাইভেট কারে আর কত মানুষ যাতায়াত করে সারা পৃথিবীতে। 700 কোটি মানুষের মধ্যে একটা পরিসংখ্যানে দেখা গেছে প্রায় 3 থেকে 350 কোটি মানুষ প্রতি বছর বিমানে যাতায়াত করে। এই যে দেখেন হজ হচ্ছে, প্রায় সারা পৃথিবী থেকে 20 থেকে 25 লক্ষ মুসলমান শুধু হজের সফরে যাচ্ছে। হ্যাঁ, হজ তো আছেই, ওমরা প্রতি বছর প্রতিদিন ওমরায় লক্ষ লক্ষ মানুষ মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা যাচ্ছে। সারা পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্য হয় বিমানের মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনি যদি গুগলে ঢোকেন, রাত্রবেলা দেখবেন হাজার হাজার ঝাঁকে ঝাঁকে বিমান আকাশ দিয়া উঠতেছে। তো আসমানে যদি এই পিলার গুলো থাকতো, বিমানগুলো চলতে পারতো? আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? কিসের বিরুদ্ধে? কোরআনের বিরুদ্ধে। বর্তমান সরকার তিনি যখন ক্ষমতায় আসলেন, আমরা তাকে সাধুবাদ জানাইছিলাম যে ঠিক আছে, 16 বছরের যন্ত্রণা থেকে যেহেতু আপনি ক্ষমতায় আসছেন, দেশটা ভালো করে চালান। এখন তো আমাদের কাছে মনে হচ্ছে এতদিন ছিলাম আমরা শিয়ালের মুখে, এখন পড়ে গেছি বাঘের মুখে। কারণ
ডক্টর ইউনূস এমন একটি আইন পাশ করতে যাচ্ছে বাংলাদেশে, যেটাকে বলা হয় নারী নীতিমালা। নারী নীতিমালার মধ্যে কি আছে? বর্তমানে কিছু নারী তারা নিজেদের অধিকার চাচ্ছে। কি অধিকার? বাংলাদেশের পুরুষরা নাকি নারীদেরকে তাদের অধিকার দেয় না, আমরা নাকি তাদের অধিকার দেই না। এত কষ্ট করি মহিলাদের জন্য, কথা কেনা? সকাল 6টায় কাজে যায়, রাত 12টা বাজে আসে, দুপুরের ভাতটাও ঠিক মতো খায় না, তাও নাকি আমরা তাদের অধিকার। নিজে ছিঁড়া কাপড় পরা স্ত্রী সন্তানকে ভালো কাপড় পরাই, কথা কেনা? আপনারা পরান না? ভালো একটা জিনিস নিজে না খেয়ে পকেটে করে স্ত্রী সন্তানের জন্য নিয়ে আসি, তারপরও নাকি আমরা নারীর অধিকার দেই না। ডক্টর ইউনূস বলতেছে এখন কি প্রয়োজন? নারীর অধিকার লাগবে। কি লাগবে? নারীর অধিকার লাগবে। কিভাবে লাগবে? পুরুষ যদি বিয়ে করে 4টা, মহিলাও নাকি 4টা বিয়ে করতে হবে। এখন আবার মহিলাদের স্লোগান, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। এগুলো নাকি নারীর অধিকার। শুধু এখানেই শেষ না, সম্পত্তিতে নারীদেরকে সমান ভাগ দিতে হবে। আপনার বাবার সম্পত্তি আপনি যতটুকুন সম্পত্তির ভাগ পাবেন, আপনার বোনও ততটুকুন সম্পত্তির ভাগ পাবে, এটা বলতেছে ওরা। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে না, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা এখানে কিভাবে সম্পদের ভাগ করতে হবে সেটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। 2 জন নারীর সমান একজন পুরুষ সম্পদের ভাগ পাবে। 2 জন নারী যতটুকুন পাবে, একজন পুরুষ ততটুকুন পাবে। 2 জন বোন যতটুকুন সম্পদ পাবে, একজন ভাই ততটুকুন সম্পদ পাবে। দেখেন, একজন পুরুষ শুধু বাবার সম্পত্তির ভাগ পায়, আর একজন মহিলা সে যদি হয় মা, তাহলে তার সন্তান তার ভরণ পোষণের দায়িত্ব নেয়, কথা বলে না? আমরা আমাদের মায়ের যত টোটাল খরচ আছে এটা আমরা বহন করি কি করি না? তার কাপড় চোপড়, পোশাক, তার চিকিৎসা, তার খাওয়া দাওয়া, অল এভরিথিং যা প্রয়োজন আমরা সন্তান হিসেবে মায়ের দায়িত্ব পালন করি কি করি না? আবার এই মাই যদি হয় স্ত্রী, একজন নারী যদি হয় স্ত্রী, সেই স্ত্রীকেও তো স্বামী তার ভরণ পোষণের দায়িত্ব পালন করে। স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী স্বামীর সম্পত্তির ভাগ পায় কি পায় না? স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী সম্পত্তির ভাগ পায়। আবার স্বামী স্ত্রী যদি হয় বোন, একজন মহিলা যদি হয় বোন, সেও কিন্তু তার ভাই তাকে পড়াশোনা করায়, পড়াশুনো করিয়ে একটা পর্যায়ে যে তাকে একজন ভালো স্বামীর হাতে তুলে দেয়। অর্থাৎ বোন হলেও ভাইয়ের থেকে তার ভরণ পোষণ পাচ্ছে, মা হলে সন্তানের থেকে তার ভরণ পোষণ পাচ্ছে, স্ত্রী হলেও তার স্বামীর থেকে, তার মানে সে 3 দিক থেকে পাইতেছে। আর আমরা গাদার খাটনি খাইটা এত কষ্ট কইরা বাবার সম্পত্তির ভাগ পাই, সেখানেও নাকি আমরা বেশি সম্পদ নিয়ে যাই। এটা ওরা বলতেছে, ওই নারীবাদীরা বলতেছে। অথচ এই কথাটা হলো সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা যেই বিধান করে দিয়েছেন, আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে আঙ্গুল তুলবে পৃথিবীর এত বড় সাহস কারো হতে পারে না। নারীরা বলছে যে পুরুষ একাধিক বিয়ে করতে পারবে না, অথচ আল্লাহ কোরআনে বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তুমি 4টা পর্যন্ত বিয়ে করতে পারবা যদি তোমার সেই সক্ষমতা, কথা কেন, যদি তোমার সেই সক্ষমতা থাকে তুমি 4টা পর্যন্ত বিয়ে করবা। এখন কোন পুরুষ যদি বলে যে আমার 4টা বিয়ে করার সক্ষমতা নাই, তুই না কর, কিন্তু যার আছে সে করবে, এটা আল্লাহর কোরআনের বিধান, ঠিক কিনা বলেন?
এই কোরআনের বিধানের বিরুদ্ধে, আল্লাহ তাআলার এই বিধানের বিরুদ্ধে কথা বলাও আল্লাহর কোরআনের বিরুদ্ধে সরাসরি আঙ্গুল তোলা। ঠিক কিনা বলেন? আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। এখন বলেন, আল্লাহ কেন 4টা বিয়ে পুরুষের জন্য আল্লাহ তাআলা বলল যে হ্যাঁ তোমরা 4টা বিয়ে করতে পারবা, 4টা পর্যন্ত কেন বলল? পুরুষের প্রয়োজন আছে দেখেই তো বলছে। আল্লাহ যে তার বান্দাকে সৃষ্টি করছে, আল্লাহ তাআলা কি জানে না তার বান্দার কি দরকার? কথা বলেন, জানে কি জানে না? আজকে সমাজের মধ্যে বিয়ে কঠিন করা হচ্ছে আর জিনাকে সহজ করা হচ্ছে। আমি দেশের বাইরে অনেক দেশে যাই। একবার থাইল্যান্ডের ইয়ালাতে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষ করে বাংলাদেশে আসব, তো ব্যাংককে আসলাম। ব্যাংককে আসার পরে বাংলাদেশের অনেক নামকরা একজন শিল্পপতি দেখি উনি হাফ প্যান্ট পরা মহিলা একটা লইয়া ব্যাংককের রাস্তা দিয়া ঘুরতেছে। আমি তো দেখা ভাইজান, ভাই 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 আপনি আপনি ব্যাংককে কই থেকে আসলেন? আমি বলি আমার তো প্রোগ্রাম ছিল ইয়ালাতে, আমি আগামীকালকে দেশে চলে যাব, ঢাকায় চলে যাব, আজকে ব্যাংকক হোটেলে থাকবো, সকালে এয়ারপোর্ট যাব। তো হাফ প্যান্ট পরে ঘুরতেছেন, সাথে কে? ভাই 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 এই কথা বলেন না কেন? আসলে ওনার সাথে যে আছে এটা ওনার স্ত্রী না, এটা হলো ওনার বান্ধবী। ঘরে স্ত্রী রেখে বান্ধবীকে নিয়ে ব্যাংকক যায়, থাইল্যান্ডে যায়, মালয়েশিয়া যায়, সিঙ্গাপুর যায়, আমেরিকায় যায়। ঠিক কিনা বলেন? তুমি যাতে ঘরের ভিতরে তোমার স্ত্রীকে রাইখা পর নারীকে নিয়ে যাতে তুমি জিনা না করো, তোমার যদি প্রয়োজন হয় 1টা 2টা 3টা 4টা পর্যন্ত তুমি হালাল ভাবে বিবাহ করো।